সিপিআইএমের দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে বিজেপি কর্মী। সোনামুড়া থানা থেকে মামলা 7 জনের বিরুদ্ধে। এই মধ্যে 2 অভিযুক্তকে আটক করে সোনামুড়া থানার পুলিশ, কিন্তু বাকি অভিযুক্তদের ধরতে ব্যর্থ সোনামুড়া থানার পুলিশ। এর পেছনে পুলিশের বিরুদ্ধে নানান সন্দেহ করছে আক্রমণে আহত পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, গত 12ই আগস্ট কাঠালিয়া আরডি ব্লকের অন্তর্গত কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপি সাধারণ কর্মী শামসু মিয়া ওর কাকাতো ভাই উড়মাই বাজার থেকে সবজি ক্রয় করে বাড়ি ফেরার পথে সিপিআইএমের দুষ্কৃতিকারীরা এই 2 ভাইয়ের ওপর এলোপাথারি আক্রমণ করতে থাকে। আক্রমণের কারণ তারা নাকি সিপিআইএমকে ভোট দেয় এই কথা বলে দাও রড দিয়ে আক্রমণ করতে থাকে। আক্রমণে আহত বিজেপি কর্মী শামসু মিয়া ও তার কাকাতো ভাই চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা শোচনীয় হয়। আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। আগরতলা জিবি হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকেরা বলে এখানে তাদের চিকিৎসা হবে না, তাদেরকে উন্নত চিকিৎসা করার জন্য ত্রিপুরার বাইরে নিয়ে যেতে হবে। কিন্তু এ বিষয়ে আক্রান্তের পরিবার সোনামুড়া থানায় 7 জনের বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে 2 জন অভিযুক্তকে সোনামুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে, বাকি 5 জনকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে অভিযুক্তদের মধ্যে 3 জন এলাকার সালিশি সভায় বলে থাকে তাদের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন তারা সব টাকা খরচ করবে এবং আক্রমণে আহত তাদের কাছ থেকে আধার কার্ড ও বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। কিন্তু দীর্ঘ 24 দিন অতিক্রান্ত হয়ে গেলেও যেসব অভিযুক্তরা কাগজপত্র নিয়ে গিয়েছে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং এ ব্যাপারে তাদের কোনো হেলদোল নেই, জানালো আক্রমণে আহত ব্যক্তিরা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সিপিআইএমের এই সমস্ত দুষ্কৃতীদের আক্রমণে শামসু মিয়ার কাকাতো ভাই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সে ঠিক করে কথা বলতে পারছে না, অথচ পরিবার দুটি খুব অসহায়। তারা যে উন্নত চিকিৎসা করবে সে সামর্থ্যও তাদের কাছে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় ঘটনার পর সোনামুড়া থানা মামলা হওয়ার পরও কেন পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না? এর পেছনে বুদ্ধিজীবী অংশের লোক অন্যরকম গন্ধ পাচ্ছে মনে করছে। অবশেষে আজকে আহত শামসু মিয়া সঠিক বিচার পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে অভিযুক্ত 7 জনের মধ্যে 3 জন সরকারি কর্মচারী রয়েছে। তবে এলাকায় কোনো কান পাতলেই শোনা যাচ্ছে দুষ্কৃতিকারীরা ভারতীয় জনতা পার্টির কোনো একটি সংগঠনের বড় দায়িত্ব পাওয়া আত্মীয় বলে পার পেয়ে যাচ্ছে। ওর নাম কি? কথা কইতে পারো না? মারছিল কে তোমারে? কই আঘাত করছে? কোন জায়গাতে আঘাত করছে? কি হয়েছিল আপনার সাথে? এর সাথে দোকানে গেছে তো আসব ঘটনা তো আর আমি জানি না কি হয়েছে না হয়েছে। সে ধর মুখে খুলতে না সব একটা তো হুঞ্জন বক্তব্য, এটাই ঘটনা। কি আপনার স্বামী এখন কথা কইতে পারতেছে না? না না কথা হইতেছে না। সে একজন আমরা পরিবারের সদস্য, রোজগারের সদস্য, তখন আমরা কিভাবে চলুম কিভাবে খাইব মানে তোমরা দশ চিন্তা মানে করি। আপনার স্বামী সংসার আপনার পরিবার চলতো? হ্যাঁ, কে আছে সংসারে? আর আমার 2 ছেলে আছে, ছোট। কি কাজ করতে? হ্যাঁ, রবার গাছ কাটতো, গিরিষ্টি কাটতো। কি আগে কথা কইতে পারতো যখন কথা হতে পারতো মায়ের পর থেকে কথা কইতে পারে না? না? 12 তারিখ সন্ধ্যাতে কথা কই গেছে, আর কথা নাই। কি শেষে কি কথা কইছিল? কোন রাজনৈতিক দল টুল করে আপনার স্বামী সমর্থক করে নাকি? এরকম এরকম কথা কয় না তো। আপনি বিজেপির সমর্থন করে? বিজেপির সাথে যায় মিছিল টিছিল? হ্যাঁ।